একদিন কোনো এক ডায়েরির পাতায় জুড়ে যাবে তোমার নাম। তুমি যতই সবার মন ভালো করার চেষ্টা করো না কেন, একসময় তারা ভুলে যায় যে তোমারও একটা মন আছে। যত বয়স বাড়তে থাকে ততই কাছের মানুষগুলো পর হতে থাকে, শুধু আপন হতে থাকে দায়িত্বগুলো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার লাইজু। আমি লাইজু বলছি ঢাকা থেকে। প্রতিদিনের মতো আজও আমার একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আশা রাখছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখবে সবাই ভালো এবং সুস্থ আছো। আমার শরীরটা না আজও ঠিক তেমন ভালো নেই, তবুও আলহামদুলিল্লাহ মোটামুটি একটু ভালো আছি। এই তো সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করে কাজে হাত লাগিয়ে দিলাম। এই যে মশলাদানিটা না অনেক নোংরা হয়েছে। আসলে সাদা জিনিস না খুব ভালোভাবে রাখা যায় না, রাখতে পারি না। আর এই তো মশলাগুলো শেষ হয়ে গেলে প্রত্যেকবার ঠিক এভাবে ধুয়ে রাখি। তারপরও কিভাবে জানি না একদম নোংরা হয়ে যায়, আমার কাছে ভালো লাগে না। আর এই তো আমার কিচেনটা তো ছোট্ট, তারপরও আমি এই কিচেনটাকে আমি ঠিক এভাবেই যখন আমার কাজ শেষ হয়ে যায় তখনই ঠিক এভাবে ক্লিন করে রাখি। এই জন্য আর আলাদাভাবে কিচেন ক্লিনিংয়ের কোনো ভিডিও শেয়ার করা হয় না। তবে আমার কিচেনের জানালাটা একটু নোংরা হয়ে গেছে, সেই ভিডিওটা আমি করব ভাবছি। সেদিন একটা আপুর ভিডিওতে আমি দেখেছিলাম কিচেনের জানালাটা অনেক পরিশ্রম করে তারপরে অনেক কষ্ট করে তারপরে সেই জানালাটা পরিষ্কার করছে। তো তখন ভাবলাম আমারও হয়তো বা এমন কষ্ট হবে। এই তো মশলাদানিটা ভালো করে ধুয়ে তারপরে রেখে দিলাম। আমার প্রিয় আপু এবং ভাইয়ারা, প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে তারপরে ভিডিওটা দেখা শুরু করো, কারণ তোমার ছোট্ট একটা লাইক কিন্তু আমার এই ভিডিওটা আরও 5টা ভাইয়া আপুর কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর এই যে দেখো আমার নিজের হাতে বানানো একটু বুদ্ধি খাটিয়ে যে তেলের জারটা আমি বানিয়েছি, আলহামদুলিল্লাহ ভালো সার্ভিস দিচ্ছে আমাকে তেলের জারটা। আর এই তো মশলাদানের সবগুলো শুকানোর পরে এভাবে মশলাগুলোকে রিফিল করে নিচ্ছি। আর এই তো হলুদ মরিচ গুঁড়ো শেষ হয়ে গিয়েছিল, সেগুলো আনা হয়েছে। আমরা না একসাথে মশলা ভাঙিয়ে নেই না, টুনাটুনির সংসার তো, আমরা তো দুজন মানুষ। এই যে এক প্যাক করে আনি, তারপরে এতেই কিন্তু আমাদের বেশ কয়েকদিন হয়ে যায়। আসলে এমনি তো টুনাটুনি দুইজন মানুষ, তারপর হচ্ছে গিয়ে নিম্ন মধ্যবিত্ত, ঠিক তেমন আমাদের তেমন আয় নেই যে আমরা অনেকগুলো করে এনে তারপরে হচ্ছে গিয়ে একসাথে ভাঙিয়ে তারপরে রেখে দেব। তো আমাদের সামর্থ্য অনুযায়ী যতটুকু কুলায় ঠিক ততটুকুই এনে রাখি। আর এই তো এখানে আমি একটি নাস্তা বানিয়ে নেব। সেটা হচ্ছে গিয়ে একটা নাস্তা আমি তৈরি করে নেব। দুপুরে ঘরে রান্না করা ছিল, আগের রান্না, সেটাই খেয়ে নিয়েছি। এটা হচ্ছে বিকেলবেলার টাইম, তো ভাবলাম বিকেলে একটু নাস্তা বানিয়ে নিই, যেহেতু আমি ডায়াবেটিসের রোগী। তো আর আমাদের না বাহির থেকে ঠিক তেমন নাস্তা এনে খাওয়াও পড়ে না, তো ঘরে যতটুকু পারি ঠিক ততটুকুই আমি করে খাই। সেটা হয়তো বা সবসময় শেয়ার করা হয় না। এই তো এখানে আমি টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা একটু কুচি করে কেটে নিয়েছি, নিয়ে তারপরে একটা ডিম দিয়ে এই তো এভাবে আমি একটা নাস্তা বানিয়ে নিচ্ছি। আসলে নাফিজা কুকিং চ্যানেলের আপুর থেকে দেখেছি, আপুটা এভাবে একটা নাস্তা বানিয়েছে, হয়তো ওই আপুটা আরও ডিফারেন্টভাবে করেছে, তো আমি একটু অন্যরকমভাবে করছি। যেহেতু আমি নিজে একা খাবো, তো তাই ঠিক তেমন ভালোভাবে আর অ্যাপ্লাই করার চেষ্টা করিনি। এই তো এভাবে হয়ে গেছে। তো এটা কিন্তু অনেক পুষ্টিকর একটি নাস্তা, যেটা সত্যি আমি আর কি সেই কথাটাই বলবো। নাস্তাটা খেয়ে আমার কাছে কেমন লেগেছে। তো এখানে তো দুই কালারের, আমি একটাতে বানানোর পরে দেখলাম একটু সাদা সেজন্য আরেকটাতে একটু হলুদ দিয়ে দিয়েছি। তো হলুদ দেওয়ার পরে এটার কালারটা এরকম এসেছে। আসলে এই তো হয়ে যাচ্ছে আমার নাস্তাটা। আর এই তো এখানে দেখুন, এই যে দুই কালারের কোন কালারটা বেশি ভালো লাগছে আপনাদের কাছে? আমার কাছে না ওই যে অরিজিনাল কালার যেটা, সেটাই ভালো লাগছে, এই যে এটা। আর হলুদ দেওয়ার পরে ওটা একটু হলুদ হয়ে গেছে, এটাই কিন্তু আমার কাছে ভালো লাগতেছে। আর খেয়ে দেখি কোনটা কেমন। এই তো এটা খেলাম।
আসলে আমি সত্যি কথা বলারই মানে বলাটাই আর কি মানে আমার নিজের সাহসিকতা আমি মনে করি। আসলে ২ টাতে এটাতে হলুদ দেওয়াতে না এটা আমার কাছে ভালো লাগেনি। একটু হলুদ, হলুদ গন্ধ আসছে আর ওটাই ভালো লাগছে। মোটামুটি তেমন আহামরিও কিছু না, নাস্তাটা যে ভালো লেগেছে তা না। আ এই তো আ নাস্তা খাওয়ার পরে এই যে কাপড়গুলো ধুয়ে দিয়েছি। কাপড়গুলো ধুয়ে তারপরে এই শুকাতে দিলাম। আর এই জানালাটাতেই না আমি আমার কাপড়গুলো শুকা দেই। যেহেতু আমার ঘরে বারান্দা নেই, এই তো এখানে এভাবে চাদরটা দিয়ে দিয়েছি। আর গরমের মধ্যে কিন্তু ওই যে ঘরের মধ্যে চাদর এভাবে দিয়ে দিলে, কাপড়গুলো দিয়ে দিলে সেটা অনেক ভালো একটি মানে কাজ করে ঘর ঠান্ডা হওয়াতে। আর কাপড়গুলো ধুয়ে দেওয়ার পরে এই তো রাতের জন্য রান্না করে নিব। এখানে আমি আমার গ্রাম থেকে মাছ নিয়ে এসেছিলাম। এটা হচ্ছে মানে বাজে পদের মাছ, নানান ধরনের মাছ। এই মাছগুলো কিন্তু আমার শ্বশুর ধরেছিল। তো সেই মাছই আমি এখন ভেজে তারপরে রান্না করে নেব। আমার অনেক আপুরাই কিন্তু অনেক সুন্দর, সুন্দর কমেন্ট করে। তো আমি আগামী ভিডিওতে আমি আমার আপুদের কমেন্টগুলো পড়বে এবং সুন্দর, সুন্দর রিপ্লাই দেব এবং কথা দিচ্ছি আপু তোমাদের সুন্দর, সুন্দর কমেন্টগুলো আগামী ভিডিওতে আমি পড়ে শোনাবো। আর আপুরা সরি আমি তোমাদের কমেন্টগুলো পড়তে পারিনি সেজন্য। আর এই তো মাছগুলোকে ভেজে তারপরে রান্না করব। যদি গ্রামে থাকতাম তাহলে মাছগুলো না ভাজলেও চলতো। যেহেতু ঢাকায় এসে পড়েছে মাছগুলো কিন্তু বাসি হয়েছে। অনেক দিনই তো হয়ে গেছে তাই না? এতদিন কিন্তু এই মাছগুলো রেখে খাওয়াটা ঠিক না। তারপরও আমার দেবর আসবে বলছিল। তো ওর জন্যই আর কি একটু দেরি করে আর কি খাওয়াটা। তো দেবর আর আসে নাই। ওর কাজের অনেক চাপ। সেজন্য ও আর আসে নাই। কাজের চাপ হবে না। আমার দেবরের যে হলুদের ভিডিওটা দিয়েছি, আসলে আমরা তো হিসেব করতে গেলে ৩ দিনের মাথায় ওর বিয়েটা হয়ে গেছে। একদিন মেয়ে পক্ষ দেখতে আসছে আর একদিন হচ্ছে গিয়ে আমরা মানে সরি একদিন আমরা দেখতে গিয়েছি, তারপরের দিন মেয়ে পক্ষ আসছে আর তারপরের দিন হচ্ছে গিয়ে যে কাবিন করিয়ে রেখেছি। তো শুধু একদিন আর কি ওর বউয়ের সাথে ছিল। হ্যাঁ, কি বলবো? একদিন আর কি শ্বশুরবাড়িতে থেকে তারপরে আর কি ও চলে আসছে। তো বোঝো আবার আমাদের বাড়িতে কীভাবে আসবে। আর এখন তো বউয়ের সাথে শুধু ফোনে কথা বলতেই থাকে। তো আমাদের বাড়িতে আসার আর ওর সময় হয়ে ওঠে না। আর এই তো রান্নাটা হয়ে গেছে। আর এই তো একটু মুড়ি ভর্তা মাখিয়ে নিয়েছি। যে মুরগির গিলা কলিজা পা রান্না করা ছিল। আর এই তো কাঁচামরিচ নিয়েছি। মরিচটা ফ্রিজে রেখে দিয়েছিলাম তো একটু মানে শুকনো হয়ে গেছে। আর এই তো মুড়ি ভর্তা খেয়ে নিচ্ছি। এটাই মনে করো আমার রাতের ডিনার। রাতে তো ভাত খাই না। তো এই মুড়ি ভর্তাটা খেয়েও না আমি অনেক অসুস্থ হয়ে গেছি। কারণ এই তো তরকারি ছিল তো সাথে। সেজন্য না অনেক গ্যাসের মানে অ্যাসিডিটির প্রবলেম হয়েছে। তো সবাই আমার জন্য একটু দোয়া করো। আমিও তোমাদের সবার জন্য দোয়া করি। আর এই তো মুড়ি ভর্তাটা খেতে, খেতে বিদায় নিব। সবাই ভালো এবং সুস্থ থেকো। আগামীতে সুন্দর, সুন্দর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আল্লাহ হাফেজ মাই লাভলি ভিউয়ার্স। আসসালামু আলাইকুম।